ইতিবাচকভাবে সংস্কার এগিয়ে নিতে চায় বিএনপি, এমনটাই জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। সকালে জাতীয় ঐকমত্য কমিশনে বিভিন্ন কমিশনের দেয়া সংস্কার প্রস্তাব নিয়ে বৈঠকে বসার আগে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। সালাউদ্দিন আহমেদ আরও জানিয়েছেন, 5 কমিশনের সংস্কারের 5টি মূল বিষয় নিয়ে আলোচনা শেষ করার কথা। এর আগে 11টার দিকে বিএনপির 5 সদস্যদের প্রতিনিধি দল ঐকমত্য কমিশনের সাথে দ্বিতীয় দফার বৈঠক শুরু করে। সংবিধানের যে পর্যায় থেকে গত বৃহস্পতিবারে আমরা আলোচনা শেষ করেছিলাম, ওই জায়গা থেকে শুরু করব। গত দিনের আলোচনা শেষে যে বিষয়গুলো আমরা দলীয় ফোরামে আলোচনা করে আমরা এখানে পুনরায় আমাদের মতামতটা জানানোর কথা, সেই বিষয়টা ওনাদেরকে জানাবো যেটুকু আলোচনা হয়েছে। দ্যাট মিনস আমরা সব বিষয়ে খুব স্বচ্ছতার সাথে এবং আন্তরিকতার সাথে এবং খুব সিরিয়াসলি আমরা এই সংস্কার কার্যক্রমের সাথে সহযোগিতায় আছি। দর্শক, চলে যাচ্ছি জাতীয় সংসদ ভবন এলাকায়। সেখানে রয়েছেন সহকর্মী মাইদুর রহমান রুবেল, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। রুবেল, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে? একটু জানাবেন যে ঐকমত্য কমিশনের সঙ্গে বিএনপির দ্বিতীয় দফার যে বৈঠক, এই বৈঠকে সংস্কার নিয়ে কি বলছে বিএনপি এবং কোন কোন বিষয়গুলো নিয়ে তারা গুরুত্ব আরোপ করছে? আপনি জানেন যে আসলে ঐকমত্য কমিশনের সাথে বিএনপির দ্বিতীয় দফায় যে বৈঠক, সেই বৈঠকের প্রায় 3 ঘন্টা অতিক্রম হতে চলেছে। 11টার পর শুরু হয়েছে বৈঠক। এখন আমরা যতটুকু জানি যে কিছুক্ষণের মধ্যে তাদের বৈঠকের প্রথমার্ধ শেষ হবে এবং মধ্যাহ্ন বিরতির মধ্যাহ্ন ভোজের কারণেই শেষ হবে। এবং আপনি নিশ্চয়ই জানেন যে এর আগে বিএনপি যে বৃহস্পতিবার বসেছিল তখন সংবিধান সংস্কার নিয়ে কথা বলেছিল। আজকে তারা মূলত 5টি বিষয়কে গুরুত্ব দিয়ে কথা বলছেন, মত বিনিময় করছেন সেখানে, যার মধ্যে নির্বাচনী ব্যবস্থা সংস্কার, পুলিশ প্রশাসন, পুলিশ বিচার বিভাগ, জনপ্রশাসন এবং নির্বাচন কমিশন এবং দুদক সংস্কার, এই 5টি বিষয়ে গুরুত্ব দিয়ে মূলত কথা বলা হচ্ছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বৈঠক শুরুর আগে গণমাধ্যমে বলেছেন যে তারা আজকে বিকেল পর্যন্ত এই বৈঠক তারা হয়তো চালিয়ে যাবেন এবং এই 5টি বিষয়ে বৈঠক তারা বিকালের মধ্যেই গুরুত্ব তাদের যে মতামত, সেই মতামত তুলে ধরবেন। নিশ্চয়ই আপনারা জানেন যে গতকাল এনসিপির নেতৃবৃন্দ নির্বাচন কমিশনের সাথে বৈঠক করেছে, ঐকমত্য কমিশনের সাথে বৈঠক করেছেন। তারা যেখানে রাষ্ট্রের আমূল পরিবর্তনের কথা বলেছেন, সেটির বিরোধিতা করেছে বিএনপি। এর আগেও বিএনপি বলছেন যে 70 অনুচ্ছেদের সব কিছু এখনই পরিবর্তন করা যাবে না। অর্থবিল ছাড়া অন্যান্য বিষয়ে যে পরিবর্তনের কথা বলা হয়েছে, সেই বিষয়ে এনসিপির সাথে বিএনপি কিন্তু একমত হয়নি। বিএনপি বলছে যে সব বিষয়ে তারা হয়তো একমত হবে না, কিছু কিছু বিষয়ে তারা যেসব বিষয়ে একমত হবে সেসব বিষয়ে যেহেতু সিদ্ধান্ত আসবে এবং তার পরবর্তীতে যেসব বিষয়ে একমত হবে না সেই বিষয়ে আরও বিশদ আলোচনার পরেই মূলত তারা হয়তো তাদের ঐক্যমতে হয়ে পৌঁছবেন। তবে বিএনপি চায় যে একটি ইতিবাচক পরিবর্তন, ইতিবাচক সংস্কার বিএনপি চায়, বারবার সেটি বলে আসছে এবং তারা বলছে তারা সংস্কারের পক্ষে এবং যৌক্তিক যেসব সংস্কার সেসব সংস্কার করতে তারাও একমত। তবে অবাস্তব এবং অযৌক্তিক যেসব সংস্কারের কথা বলা হচ্ছে বা যেসব প্রস্তাব উঠছে সেসব বিষয়ে কিন্তু একমত পোষণ করেনি বিএনপি। বিএনপি মূলত যেটি বলছে তারা ইতিবাচক সংস্কারের পক্ষে এবং নির্বাচনকে, যেহেতু নির্বাচনের একটি রূপরেখা এখনও না পৌঁছলো, নির্বাচন কবে হবে সেই বিষয়টি নিয়ে কিন্তু পরিষ্কার করেছে সরকারের পক্ষ থেকে। ডিসেম্বর থেকে জানুয়ারি না হোক, তার মাঝামাঝি হয়তো কোনো সময় নির্বাচন হবে, সেই কারণে। ধন্যবাদ আপনাকে। নিশ্চয়ই পরবর্তী আমাদের সংবাদে আমরা সর্বশেষ তথ্যগুলো আপনার মাধ্যমে দর্শকদেরকে জানাতে পারবো।